এই টেকনিকগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের কিন্তু দুদিকের আইব্রো অবশ্যই ভালো হবে আর দুদিকের আইব্রো সুন্দরভাবে সমান হবে, যেটা সবথেকে বড় কথা। দুদিকের আইব্রো দুরকমভাবে হয়ে যায় অনেকেই বলো, তো এইভাবে যদি তোমরা করো তাহলে দুদিকের আইব্রো তোমাদের সমান হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিভাবে তোমরা তোমাদের আইব্রোটাকে প্রপারলি ড্র করবে, যেটা লাগবে খুবই ন্যাচারাল এবং খুবই সুন্দর, যেটা আমি আজকে ড্র করে আছি। তো ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে অনেক টিপস থাকছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ভিডিওতে প্রবেশ করো। সো তোমরা প্রথমে তোমাদের আইব্রোটাকে ভালোভাবে স্পুলি দিয়ে কোম করে নেবে, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। কোম করে নিলে কি হবে, আমরা যে যতগুলো মেকআপ প্রোডাক্ট, ফাউন্ডেশন বা পাউডার ব্লেন্ড করি ওগুলো আইব্রোতে জমা হয়ে যায়, তো ওগুলো উঠে যাবে। তারপর তোমরা একটা পোমেড নিয়ে নিবে। আমি এখানে পাউডার পোমেড ইউজ করছি, এটা ম্যালিওর প্রোডাক্ট। তোমরা চাইলে ক্রিম পোমেডও ইউজ করতে পারো। এবার দেখো আমি একটা মেজারমেন্ট দেখাচ্ছি। আমাদের আইব্রোর একদম ফার্স্টের একটা পজিশন, মিডিলের একটা পজিশন এবং লাস্টের একটা পজিশন। কখনোই কিন্তু আইব্রোটা আমরা একদম শুরু থেকে বক্স সেকশন করে ড্র করা স্টার্ট করব না, আমরা স্টার্ট করব মিডিল থেকে। আর ড্র করার জন্য আমরা একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিব। এটা আমি বেলির অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি, তোমাদের কাছে যে অ্যাঙ্গুলার ব্রাশ থাকবে সেটাই ইউজ করবে। এবার দেখো মিডিলে যেখান থেকে আমি আইব্রোটা ড্র করা স্টার্ট করব সেই জায়গার হেয়ারগুলোকে স্পুলি দিয়ে নিচের দিকে ডাউন করে দেব, যাতে আমি সুন্দরভাবে হেয়ার লাইনটা দেখতে পারি। আর দেখো এইভাবে আমি আয়না রেখে নিচের দিকে তাকিয়ে আছি এবং আইব্রোটাকে সুন্দরভাবে তাহলে ড্র করছি। তোমরা যদি সোজাসুজি আয়নার দিকে তাকাও তাহলে কিন্তু আইব্রোটা প্রপারলি ড্র করতে পারবে না। এইভাবে আয়নাটাকে নিচের দিকে রেখে তোমাদেরকে আইব্রোটা ড্র করতে হয়। এবার দেখো উপর দিক থেকে আমি খুব সুন্দর একদম সরু একটা লাইন টেনে দিলাম, আর নিচ থেকেও কিন্তু মিডিল বরাবর থেকে লাইন নেওয়া শুরু করছি আর একটা লাইন টেনে দিচ্ছি, দিয়ে ওপরের লাইন এবং নিচের লাইন দুটোকে জয়েন করে নিচ্ছি, যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। হয়ে গেল আমার আইব্রোর লাইন টানা। প্রথমে আমরা লাইন ক্রিয়েশন করব, দেন আমরা ফিল করব ভেতরটাকে। যখন তোমরা ফিল করবে তখনও কিন্তু অবশ্যই প্রোডাক্টটা শেষের দিক থেকে ইউজ করবে। প্রথমের দিকে কখনোই আমরা বেশি পরিমাণে প্রোডাক্ট দিয়ে ফেলবো না, সেটা কিন্তু একদমই ন্যাচারাল লাগে না, দেখতে খুবই খারাপ লাগে। তাই অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে যখনই আমরা আইব্রোটাকে ফিল করব, আইব্রো শেষের দিক থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করব। এবার যতটুকু প্রোডাক্ট আমার ব্রাশে থাকবে বা খুবই অল্প পরিমাণে আমি প্রোডাক্ট নিতে পারি, নিয়ে আবার সামনের দিক থেকে ভালোভাবে ড্র করা স্টার্ট করব, দিয়ে সুন্দরভাবে ওটাকে পিছনের দিকের সাথে মার্চ করে নেব। প্রথমের দিকে একদমই বেশি প্রোডাক্ট দেওয়া যাবে না, এক্ষেত্রে আইব্রোটা একদম আর্টিফিশিয়াল এবং খারাপ লাগবে। পুরো আইব্রোতে প্রপারলি প্রোডাক্ট দিয়ে দেওয়ার পরে স্পুলি দিয়ে ভালোভাবে কোম করে নিবে, যাতে কোথাও বেশি বা কম প্রোডাক্ট না পড়ে। দেখো একটা সাইডে আমি আইব্রো ড্র করলাম আর অপোজিট সাইডে এখনও ড্র করিনি, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাবে। কিন্তু আইব্রোটা ড্র করার পরে এমন মনে হচ্ছে যেন এটাই আমার ন্যাচারাল আইব্রো, এখানে ড্রয়ের কোনো ব্যাপার নেই। তোমরা অবশ্যই পাউডার পোমেড দিয়ে এইভাবে আইব্রো ড্র করতে পারো। যদি অতি বেশি পরিমাণে আইব্রো ড্র করে ফেলো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে একদমই তোমাদের ভালো লাগবে না, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবার অপোজিট দিকেও আমি সেমভাবে আইব্রোটা ড্র করে নিচ্ছি। এই টেকনিকগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের কিন্তু দুদিকের আইব্রো অবশ্যই ভালো হবে আর দুদিকের আইব্রো সুন্দরভাবে সমান হবে, যেটা সবথেকে বড় কথা। দুদিকের আইব্রো দুরকমভাবে হয়ে যায় অনেকেই বলো, তো এইভাবে যদি তোমরা করো তাহলে দুদিকের আইব্রো তোমাদের সমান হবে। তো এই ছিল আজকের একটা পুরো টিউটোরিয়াল সাথে টিপস। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।